एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्ननाशो करं देवं हिरण्मयं प्रणमाम्यहम्। ओम गां गणपतये नमः। অর্থাৎ যিনি একদন্ত মহাকায় লম্বোদর গজানন এবং বিঘ্ন বিনাশকারী সেই হিরণ্মদেব গণেশকে আমি প্রণাম জানাই। বন্ধুরা, এই ভাদ্র মাসের পবিত্র দিনের একটি হচ্ছে ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি, যাকে গণেশ চতুর্থী বলা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল, সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথি। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা গজানন চতুর্থী নামেও নামকরণ করা হয়। গণেশ ঠাকুরের পূজা করে ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে। তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্ম উৎসব পুজো করা হয়। এছাড়া আমাদের ধর্মগ্রন্থ হিসাবে 5 জন প্রধান দেবতার মধ্যে গণেশজি অন্যতম। গণেশজির কৃপা ছাড়া কোনো জিনিসই সফল হয় না। এজন্য দেখবেন বন্ধুরা, কোনো কিছু শুরু করার আগে শ্রী গণেশের নাম নেওয়া বা তার পূজা অর্চনার বিধি রয়েছে। এছাড়া কোনো পুজো শুরু করার আগে শ্রী গণেশের নাম কিন্তু অবশ্যই নিতে হয়। তাই তাকে প্রথম পূজ্য দেবতা বলা হয়। তাই বন্ধুরা, এই মহা পবিত্র দিনে শ্রী গণেশের আশীর্বাদ আপনারা অবশ্যই নিন। এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে পরিপূর্ণ থাকবে। বন্ধুরা, আগামী শনিবার 7ই সেপ্টেম্বর 21শে ভাদ্র পালিত হবে 2024 সালের গণেশ চতুর্থী। এই দিনে 21টি দুর্বা নিয়ে করুন এই উপাচার। চলুন তবে মূল পর্বে যাওয়া যাক। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে। প্রথমেই বলবো, আপনাদের এই কাজটি অত্যন্ত বিশ্বাসের সাথে করতে হবে, তাহলে গণেশজি আপনার মনের ইচ্ছা পূরণ করবে এবং আপনি হাতে নাতে তার চমৎকার পাবেন। বন্ধুরা, প্রথমে যে জিনিসটি করতে হবে সেটি হলো দুর্বা। এই দুর্বার অর্থ হলো দূরের জিনিসকে কাছে নিয়ে আসা। অর্থাৎ আপনার যে মনোবাঞ্ছাগুলো অনেক দূরের, মানে আপনি যেটি চাইছেন সেই যে চাওয়া জিনিসটা আপনার কাছে আসছে না, সেই ইচ্ছাটা যেটা যত দূরেই হোক সেটি আপনার কাছে আসবে। দুর্বা গণেশের অতি প্রিয়। দুর্বা ছাড়া গণেশজির পুজো অসম্পূর্ণ। এবার আপনারা কি করবেন, দুর্বাটা 3 পাতাওয়ালা অর্থাৎ 3টি শীষ বেরিয়ে আছে এমন দুর্বা আপনি নেবেন 21টি, নিয়ে ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন। তারপর আপনারা সেই 21টি দুর্বাকে লাল বা হলুদ সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন। তারপর সেই দুর্বার গুচ্ছটাকে হাতের মধ্যে রেখে হাত জোর করে আপনার যে মনের ইচ্ছাটি চাওয়ার আছে সেটি ভক্তি ভরে গণেশজিকে বলবেন 21 বার। তারপর সেই দুর্বাটিকে গণেশজির পায়ে অর্পণ করুন। বন্ধুরা, উপায়টি করলে গণেশ অত্যন্ত জাগ্রত হয়ে যায় এবং 21 বার একটি মন্ত্র জপ করবেন, ওম গাং গণপতয়ে নমঃ। এটি বলে সেই দুর্বাটিকে গণেশজির পায়ে অর্পণ করুন। বন্ধুরা, উপাচারটি করলে গণেশজি অত্যন্ত জাগ্রত হয়ে পড়েন এবং আপনার যে মনোবাঞ্ছা সেটি গ্রহণ করেন এবং খুব তাড়াতাড়ি সেটি আপনার পূরণ করেন। তারপর আপনারা গণেশজিকে পুজো করে নেবেন। তার পরের দিন সকালে 11টা বেজে 30-এর মধ্যে সেই দুর্বাটিকে নিয়ে ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি আবার 21 বার জপ করবেন।
তারপর দুর্বাটিকে আপনাদের ব্যাগে অথবা আলমারিতে রেখে দেবেন এবং দেখবেন আপনার মনের ইচ্ছাটি গণেশজি খুব শীঘ্রই পূরণ করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে লিখবেন ওম গাং গণপতায় নমঃ। ধন্যবাদ।